2002 সালের ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে নাম নেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। 1971 সাল থেকে ভোট দেওয়া প্রধানের পরিবারের অনেকেরই নাম নেই। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটে তুমুল শোরগোল শুরু হয়েছে, কারণ তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি এই এসআইআর নিয়ে সচেতনতা করছেন, বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন মতামত প্রদান করছেন, অথচ তৃণমূল পঞ্চায়েত প্রধানেরই নাম নেই 2002 এর ভোটার তালিকায়। 2002 সালে আমার বাবা-মারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। 2002 সালের তালিকায় পঞ্চায়েত প্রধানেরই নাকি নাম নেই। এই ছবি হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ, প্রধানের পরিবারের কারোরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। 1971 সাল থেকে ভোটার। 1971 সালে যখন ভোটার আমি ছিলাম, ভোটার লিস্টে নাম আছে, আমি তখন আমার বয়স হচ্ছে 23 বছর। তখন থেকে আমি ভোট দিয়ে আসছি, কোনক্ষণ দেখছি ভোটারের নাম নাই, আমার নাম নাই, আমার স্ত্রী নাই, আমার গোটা ফ্যামিলির নাম নাই। এসআইআর নিয়ে সাধারণকে সচেতন করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, নিয়মিত এসআইআর ক্যাম্পেও বসছেন, অথচ তাঁরই নাকি 2002 সালের লিস্টে নাম নেই। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে আসল ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চাইছে, সেটা কখনোই এ রাজ্যের মানুষ মেনে নেবে না, এর প্রতিবাদ হবেই। যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে, কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না। আতঙ্ক ভয়টা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে, কারণ যত অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে কারবার করতো এই তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় গরমিল নিয়ে এভাবেই গরম হুগলির গোঘাট। রিপাবলিক বাংলা।